যদি না হয় তাহলে মায়ের আশীর্বাদের মতো এটাও রিফিউজ করে দিতে পারো। গৌরব, গৌরব তুমি একবার আমার কথাটা শোনো। শুনলাম তো, তুমি তো বললে অনেক কথা। তোমার বাবার সোনার ব্যবসা, মা তোমাকে লোহা দিয়ে আশীর্বাদ, যদিও সেটা মায়ের আশীর্বাদ, যাই হোক। তো শুনলাম তো, এখন দেখো তুমি সত্যি কি পড়বে বলো, আমি তো বুঝতে পারছি। তুমি আমাকে ভুল বুঝছো গৌরব। ভুল বুঝছি হয়তো, ভুল বুঝছি হয়তো, ঠিকই বলেছো তুমি, কিন্তু ভুল বোঝা মেটানোর দায়িত্বটা কি একা আমার? তোমার দিক থেকে তো কোনো এফোর্ট দেখছি না চন্দনা। সত্যি করে বলো তো, এই যে একটু আগে তোমার হাতে একটা জিনিস ছিল যেটা আমার থেকে লুকোলে, বলতে পারবে জিনিসটা কি ছিল? আমি কি করে বলবো এই চিরকুটে কি লেখা আছে? যদি এটা ওই লোকটার লেখা হয়ে থাকে তাহলে এই পুজোর মধ্যে গৌরব তো এইসব থেকে... না, আমি পারবো না তোমাকে বলতে, আমি পারবো না। বিয়ের আগে আমি একটাই কথা বলেছিলাম তোমায়, আমাদের সম্পর্কের মধ্যে একটা শর্ত, সেটা হচ্ছে বন্ধুত্ব। আর বন্ধুত্বের শর্ত কি জানো? আমাদের দুজনের মধ্যে কোনো লুকোচুরি, কোনো গোপনীয়তা যেন না থাকে। আর যে সম্পর্কে লুকোচুরি থাকে, গোপনীয়তা থাকে, তার তো ভিতটাই নড়বড়ে। আর সে নড়বড়ে ভিতের ওপর কোনো সম্পর্ক কি মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারে চন্দনা? পারে না। যাই হোক, আমার তোমাকে এটাই বলার ছিল। গৌরব, তুমি তুমি আমাকে এই চিনলে গৌরব? তোমার সত্যি মনে হলো যে আমি সোনার লোভে ওই ওই নোয়াটা নিইনি? তাহলে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সেটা বলো আমাকে। কি হলো বলো, বলো, স্পিক আউট, বলো। কারণ আমি... থাক, তোমার মুখে আর যাই হোক মিথ্যেটা মানায় না। সরো। গৌরব, গৌরব আমার কথাটা একবার শোনো। গৌরব, গৌরব শোনো। হে ভগবান, আমি কি করে গৌরবকে বোঝাবো? ও আমায় ভুল বুঝছে, আমাকে ভুল বুঝছে গৌরব। আমি... আমি যে গৌরবকে চিরকুটের কথা বলতে পারবো না, আমি বলতে ওকে। কিন্তু আমাকে এই চিরকুটটা পাঠালো কে? ভেতরে কি করছে চন্দনা? ডাক্তারও তো ভেতরে গেল, কিছুই বুঝতে পারছি না। চিরকুটে তো আমি স্পষ্ট করে লিখে দিয়েছিলাম যে আমি বেঁচে আছি। তারপরেও কি ভয় ঢোকেনি চন্দনার মনে? ও কি একবারও ভাবছে না যে চিঠিটা ওর বড় লিখতে পারে, নাকি চিঠিটা ওর হাতেই পড়েনি? আরে গৌরব, বলছি যাকে পুজোর দায়িত্ব দিলাম সে কোথায় রে? গেল কোথায় চন্দনা? দায়িত্ব সামলাতে পারছে তো ঠিক মতো? একটা ভুল হলেই চেপে ধরবো একেবারে। বাড়ির লক্ষ্মী হওয়ার শখ বার করে দেবো জন্মের মতো। বলছি তুই তো ওকে ডাকতে গিয়েছিলি, তা এলো না? বৌদি কোথায় রে? সেটাই তো দেখছি। আর বর্দার মুখটা ওরকম গম্ভীর লাগলো কেন? শুরু থেকেই একটা মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছে। না রে, ওই বৌদি লোহাটা রিফিউজ করার পর থেকে দাদা খুব শকড।
আর শোনা নয় বলে বৌদি ওটা রিফিউজ করলে, এটা আমিও ঠিক মানতে পারছি না জানিস। এক্স্যাক্টলি, আমারও এটা মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। তিস্তাই ঠিক বলছে, বুঝলি? কিন্তু আমরা বুঝবোটা কি করে? বৌদি তো মুখ ফুটে কিছু বলেই না। এই তো বড় বৌদি এসে গেছে। ওই তো চন্দনা, মুখটা কেমন বাংলার পাঁচের মতন আছে। চিঠিটা কি পড়েছে? জয় মা দুর্গা। বাবা, হলো কি চন্দনা? মনে হচ্ছে গৌরবের সাথে মান অভিমানের পালা চলছে। চলুক চলুক, শেষ হয়ে যাক একেবারে ওদের সম্পর্কটা, তাহলেই আমি শান্তি পাব। বড় বৌমা, দাঁড়াও, শুনছো? তুমি প্যাকেট দুটো নিয়ে এদিকে এসো তো, এসো। এই যে, এই যে বড় বৌমা, এই নাও, আমার আর তোমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে এটা পুজোর আশীর্বাদ। ধরো। এসবের আবার কি দরকার ছিল মা? না না বড় বৌমা, তুমি বুঝতে পারছো না। দেখো না, এই পুজোর সময় তো বাপ মায়ের ইচ্ছে করে ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে ঘুরুক। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, এই ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। এসো বৌমা, এই নাও, এটা নাও, এটা তোমার। আজ সন্ধেবেলায় দুজনে মিলে এই শাড়ি পরবে, কেমন? নিশ্চয়ই মা, নিশ্চয়ই বউ। চন্দনা শাড়ি পরবে, কিন্তু আমি যে কিছুতেই এই শাড়ি তোমায় পরতে দেব না। সবার কাছে ভালো বউ সাজা, তাই না? আমাকে টপকে পুজোর দায়িত্ব পাওয়া। দেখো এবার আমি কি করি। ও মেজো বৌমা, কি ভাবছো? শাড়িটা পরবে তো? হ্যাঁ, কেন পরবো না মা? আপনি আর বাবা এত ভালোবেসে দিলেন, পরবো। বেশ। মা বলছি, আমি শাড়িটা একটু ঘরে রেখে আসি। হ্যাঁ, যাও। বড় বৌদি, তুমি আমাকে দাও, আমি রেখে আসি। ও মা, তা কেন? আমার কাজ আমি ঠিক করে নেবো, দাও। বারে, তুমি যে আমার কত কাজ করে দাও সেই বেলা। তুমি পুজোর ওখানে যাও, আমি রেখে আসছি। চন্দনা, ভাগ্য করে ননদ পেয়েছো। সত্যি মেজো বৌদি, কি করা যাবে বলো? সবার ভাগ্য তো আর ভালো হয় না। তুমি মন খারাপ করো না। এটা পুজোর জন্য কেনা আমার নতুন শাড়ি।
বাড়ির কেউ দেখেনি, কিন্তু এবার সবাই দেখবে। পড়বে তাদের আহ্লাদের বড় বউ, বাবার আশীর্বাদের শাড়ি কেমন হয়েছে সেটা তো চন্দনা নিজেও জানে না। আর বাবা যেভাবে বললেন তাতে এই শাড়ি না পরে চন্দনার তো কোনো গতি নেই। এবার বুঝবে মজা। তিস্তা, বলেছিলে না তোমার বড় বৌদির ভাগ্য কত ভালো, সবাই তার প্রশংসা করছে। এবার দেখো সেই প্রশংসা কেমন নিন্দায় বদলে যায়। দাদু দাদু, আজকে আমি তোমার দেওয়া জামাটা পরেছি। ও তাই নাকি? বাহ, এ তো দারুণ লাগছে, একেবারে হিরো। বাবা, তোমার দেওয়া সালোয়ারটা পরেছি, কেমন দেখাচ্ছে? এ বাবা, এই তো সব দারুণ সব পড়েছে, দারুণ লাগছে। ওই যে তোরা কি একটা বলিস, তোদের ভাষা কি বলে, এক ঘর এক ঘর লাগছে। বড় হচ্ছে বাবা। কি রে, তুই এরকম মুখ বাজার করে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কিছু না স্যার। আরে চ, বাবা মাকে কিরম নতুন জামা পরে সবাই দেখাচ্ছে, আমরা দেখাবো না? তুই যা, আমার ভালো লাগছে না। কি হয়েছে বলতো তোর মেজদা? আরে এখন বাবার কাছে গেলে বাবা জিজ্ঞেস করবে নীরা কোথায়, আমার ভালো লাগছে না, ছাড়। সে করলে করবে, তাতে কি হয়েছে? তুই বুঝতে পারছিস না, আজকে আমরা সবাই বাবার দেওয়া জামা কাপড় পরেছি তো, নীরা দেখবি এমন কিছু একটা পরে আসবে যেটাই পুজোর মধ্যে বেমানান। সেই জায়গায় তুই বৌদিকে দেখবি, বাবা তো তুই বৌমাকেই একই শাড়ি দিয়েছে, লাল পাড় গরদ। বৌদি কি সুন্দর সেটা পরে আসবে, আমার ভালো লাগছে না, আর জানিস তো। বৌমাকে কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না বলো? হ্যাঁ সত্যি। রে, মুখ দিয়ে মাছি ঢুকে যাবে, বন্ধ কর। বাবা, এই বৌমা কি করেছে আজকে? হ্যাঁ, এ তো সবাইকে একেবারে চমকে দিয়েছে। সত্যিই তাই। মেজো বৌমা, তুমি এই লাল পাড় গরদের শাড়িটা পরলে, তোমার সব উদ্ভট নামের ওই দামি দামি শাড়িগুলো ছেড়ে। মা, আমি তো বলেইছিলাম যে আমি শাড়িটা পরবো। হ্যাঁ বলেছিলে, কিন্তু আমার বিশ্বাস হয় না মা, আসলে বাবা এত ভালোবেসে আমাকে এই শাড়িটা দিয়েছেন, আমি কি করে না পরে থাকি বলুন তো। আর আমি তো চন্দনার মতো নই যে আপনাদের আশীর্বাদ আমি মাথা পেতে নেব না। ওদিকে চন্দনা নিশ্চয়ই এতক্ষণে শাড়িটা হাতে নিয়ে দেখছে। মা বাবার দেওয়া শাড়ি না পরেই বা যাবে কোথায়? এসো চন্দনা, এসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। বাবা, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি তৈরি হতে হবে।
এত পাতলা শাড়ি, আমি তো এই ধরনের শাড়ি পরি না। এ বাবা, এখন আমি কি করব? বাবা এত ভালোবেসে আমাকে এই শাড়িটা দিয়ে আশীর্বাদ করলেন, আর বাবা তো এটা সবাইকে বলেও দিলেন যে সবাই যেন ওনার দেওয়া উপহারের পোশাক পরেই পুজোতে আসেন। এখন যদি এই শাড়িটা আমি না পরি, বাবা তো খুব কষ্ট পাবেন। আমি এখন কি করবো? উফ। তো পাতলা শাড়ি পরে আমাকে সবার সামনে যেতে হবে? হে মা দুর্গা, তুমি আমায় রক্ষা করো। চন্দনা এখন আসছে না কেন? মা বাবা বারবার অনুরোধ করলো শাড়িটা পরতে, আশা করা যায় অন্তত এই অনুরোধটা ফেলবে না। অবশ্য একের পর এক যা ঘটনা ঘটছে তাতে বলা খুব মুশকিল। কোথায় তুমি চন্দনা, কোথায়? কি করছো এতক্ষণ ধরে? তাহলে কি মায়ের দেওয়া নেওয়ার মতন এই শাড়িটাও তুমি রিফিউজ করবে? গেল কোথায় চন্দনা? কখন থেকে তো দেখতে পাচ্ছি না। যেভাবেই হোক সইটা পেতেই হবে। ছোপ বুঝে কোপটা মারতে পারলেই। এই কি শাড়ি তুমি পরেছো বড় বৌমা? আরে বাস, কি সেজেছে চন্দনা। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? মা, এটা তো বাবার দেওয়া শাড়িটাই। কি, এটা তোমার শ্বশুরের দেওয়া শাড়ি? এবার তুমি দেখো চন্দনা, নীরা কি জিনিস। তোমার আর গৌরবের মধ্যে ভুল বোঝাবুঝি একটু একটু করে বাড়বে। তুমি বুঝতেও পারবে না কোথা থেকে কি হচ্ছে। শুধু দেখবে চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে এমন ফাটল আমি তৈরি করব না, তুমি বাধ্য হবে গৌরবের থেকে দূরে সরে যেতে। বড় কি একটা শাড়ি পরেছে দেখেছো? সত্যি তো, পুজো পালার দিনে এমন শাড়ি কেউ পরে?
আমি তো শুনেছিলাম এরা নাকি অভিজাত পরিবারের বউ, কিন্তু এইবারের বউ তো কোনো কিছু তোয়াক্কাই করে না। আরে বাবা, আমাদের কথা নয় বাদই দিলাম, ওর শ্বশুর শাশুড়ি তো রয়েছে, ওদের সামনে এরকম একটা শাড়ি পরে আসতে পারলো? সত্যি সত্যি বাবা, এ কেমন মেয়ে বিয়ে করলো গৌরবদা?